এটাই আছে হ্যাঁ এইটা ছেড়ে দিতে পারছিস চুপ 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 না জানো হ্যাঁ এবার পড়ে যাবে এটা মুখটা এখানে মুখটা নিয়ে একদম চলে এসছে আমার ঠিক আছে এই প্রশ্নটা ভাবলাম বেড়ে গেছে মুক্তি চলে চল চল আরে হাত ছাড়ে কিন্তু ভাই না না চোর লাগে না চোর লাগে না চোর লাগে না না চোর লাগে না ফোনটা তুলছে কই ফোনটা তুলছে ওইখান পর্যন্ত ফোনা ওই পেছনে যে ডালটা আছে ভাবতে পারছো হয়ে গেলে ওই লাইটটা চালে বের এই চাল না চাল না যে খোলস ছাড়ছিল ওই জন্য এত ক্লান্ত আছে। লাইটটা আমরা দেখতে পাবি নাকি লাইট অফ ভিডিও করছিস মানে আরেতে চারদিকে বলনাতে এসছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছি তিনটে এখানে দুটো আছে ভালো করে হাঁটো ভালো করে এটা দাও হ্যাঁ দুটো বাপরে এই ব্যাগে কে যাওয়া তিনটে বেরি কিনছে তো এই ঘরটা আরো আছে লাগবে না যদি হয় হ্যাঁ ঠিক আছে তো ওপর ভেতর ঢুকে যাবে ভেতর ঢুকে চক্কর করে ভাই শিবের সাপটা শিবের গলায় থাকে সাপ এটা তো এটা তারকেশ্বর সাপ দেখি ফোনাটাকে করো। হ্যাঁ ফোনটা বার কর না এগুলো বলতে হয় আমি গেছি বার করে আমাদের টাকা মাথায় একবার এ করো তো ফোনাটা করুক। ফোনাটা এই মঙ্গল এটা কি খাবে হ্যাঁ গোপুরা ওরে বাবা গোখরো হ্যাঁ আমি আপনাকে বলছিলাম না যে একটা বড় মালা যে 4 ফুট সার্কেল ফুট এইটা আর একটা আছে এইটাই তো লাভে লাভে যায় নাকি হ্যাঁ রে এটাও আরেকটা আছে আরেকটা লাভে যায় কোনা এটা আর ফোনাগুলো সার্কেল দিয়ে এই রে শিবের এখানে ওরে বাবা এটা ছেড়ে দিল
ছেড়ে দিচ্ছে ওই ফোনা তোলাও না গো ওই ফোনা তুলেছে এ বাপরে প্রচুর পিস এই ফোনা তুলেছে বাবা ভয় লাগছে ঠকে যায় না আবার রে ওরে বাবা একটু ফোনা তুলছে আর একটু ফোনা তোলাও না আজ কিভাবে কি দেখলেন আপনি? আজকে আমাদের অফিসের একটা মেনটেন্যান্সের কাজ হচ্ছিল, আনুমানিক প্রায় 1টা নাগাদ আমি ওই টুকরো গ্রিল ছিল, সেই গ্রিলগুলো বের করে আমাদের এই বাগানটাকে একটু পরিষ্কার করছিলাম, যে বাগানে লাগিয়ে দেবো। ওয়্যারলিংয়ের মিস্ত্রি এসছে করাবো বলে। তো আমি ভেতরে ঢুকেছি, আমার সাথে 2টো লেবার বাচ্চা ছেলে ঢুকেছে। ঢোকার পর দেখি আমাদের কিছু কাঠের জিনিস ছিল, কাঠের জিনিস মানে এটা অ্যাকচুয়ালি আমাদের গোডাউন ছিল, বস্তা টস্তা ইত্যাদি থাকতো। তো তারপরে দেখছি হঠাৎ ছেলেটার পায়ের কাছে বড় একটা সাপ দেখছি একদম বাইট করে দেবে এমন অবস্থা। ছেলেটা দৌড়ে আমার গায়ের কাছে পড়ে গেল। আমি ছেলেটাকে নিয়ে যখন বেরিয়ে আসছি তখন আবার আমি দেখছি একটা বাক্সর মধ্যে দেখছি একটা সাপ, মানে ভয় পেয়ে গেছি। আতঙ্কে ছিলেন? প্রচণ্ড আতঙ্ক, এবং এটা আমরা প্রায় অনেক দিন ধরে এই আতঙ্কে ভুগছি। আমাদের অফিসে আমাদের মাননীয় এসডিও সাহেব, ওনার ওপরে ওপরে থাকেন উনি, এবং একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। ওপরেতে সিঁড়ির ওপরে তো বড় সাপ গত বছর আমরা মেরেছি, এবং ছোট ছোট সাপ, গোগ্র সাপ আমরা অনেকগুলো মেরেছি। এবং এখানে কিছু কাঠ ছিল আমাদের শালবল্লা, সেগুলো আমরা অন্য জায়গায় স্থানান্তর করলাম। কিন্তু ঘটনা হলো যে সেই সময় আমরা বেশ কিছু সাপ মেরেছি। তারপর রেস্কিউ টিম আমাদের মঙ্গলকে ডেকে নিয়ে এসে আরামবাগ রেস্কিউ টিমকে নিয়ে এসেও আমরা আরামবাগ এই অফিস চত্বর পুরো মানে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেও ঠিক হয়নি। আবার আজকে বড় বড় 3টে সাপ, মানে একটা হচ্ছে দুধে গৌড়, একটা ছেলে মেয়ে মেল ফিমেল ছিল, আর একটা হচ্ছে একটা আরও বিষধর সাপ। হ্যাঁ, আমরা সেগুলোকে 3টেকে রেস্কিউ করেছি। একটা গোডাউন আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এবং পাশে আর একটা গোডাউন আছে সেটা করছি, এবং আগামী কাল পরশু বাকিগুলো করব। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে কর্মচারীরা সত্যি অনেক দিন ধরে রয়েছি, আমাদের এসডিও সাহেব সহ আমাদের অফিসের সব স্টাফেরা। তো এখন আপাতত কিছুটা আমরা মানে কি বলবো শান্তি পেলাম যে সাপগুলোকে আমরা ধরতে পেরেছি, এবং রেস্কিউ টিমের হাতে আমরা তুলে দিচ্ছি, মঙ্গলের হাতে আমরা এগুলো তুলে দিচ্ছি। মঙ্গল স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রেস্কিউ টিমের কাজ কেমন আপনাদের? ভালো, অত্যন্ত ভালো, এবং খুব শান্ত মাথা, ধৈর্যশীল, এবং মানে আমরা থ্যাঙ্কফুল, মানে কি বলবো, আমরা ওকে ধন্যবাদ জানাই ওর এই সুন্দর কাজের জন্য। ধন্যবাদ। আপনার নাম? আমি প্রসেনজিৎ সরকার, আরামবাগ এসডিও ইরিগেশন অফিসের স্টাফ।